নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকার ইপিএফ এর জন্য নতুন স্কিম চালু করেছে। অনেকেই ভাবছেন প্রভিডেন্ট ফান্ড কি এখন বেশি কাটা যাবে, পিএফ কি সহজে তোলা যাবে, টাকা পেতে কি আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে। আজ এই ভিডিওতে আমরা সহজ বাংলায় জানবো ইপিএফ কন্ট্রিবিউশনের নতুন নিয়ম কি, পিএফ উইথড্রলের নতুন নিয়ম কি, কে কি বদলেছে আর কি কি আগের মতোই রয়েছে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানুন পিএফ কাটার নিয়ম কি বদলেছে। অনেকের ধারণা নতুন ইপিএফ স্কিমে আসার পরে পিএফ এর টাকা বেশি কাটা যাবে, কিন্তু বাস্তবটা একদম অন্যরকম। বাস্তবে কি বলছে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন এখনো বেসিক প্লাস ডি এর 12%ই আসে। মানে এমপ্লয়ার দেবে 12% আর আপনার যাবে 12%। এটা হচ্ছে মিনিমাম বেসিক ডি এর বেশি যদি আপনি করতে চান সেটা আলাদা। আদারওয়াইজ কোনো পিএফ এক্সট্রা করে কাটার কোনো পরিবর্তন হয়নি। ওয়েজ সিলিং কি চেঞ্জ হয়েছে, যে কত পার্সেন্ট ওয়েজ সিলিং, মিনিমাম একটু বুঝেন না। বাধ্যতামূলক পিএফ এখনো 15,000 পর্যন্ত বেতনের ভিত্তিতেই গণনা হয়। কারণ এমপ্লয়ি কন্ট্রিবিউশন সর্বোচ্চ 1800, 15,000-এর মধ্যে এমপ্লয়ি কন্ট্রিবিউশন। আর এর বেশি জমা দিতে চাইলে সেটাকে বলে ভলান্টারি পিএফ বা ভিপিএফ। পিপিএফ আলাদা। পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেটা আপনার বাড়ি বা আপনি চাকরি করুক আর না করুক সেটা ব্যাংকে করতে পারে। বাট ভিপিএফ হচ্ছে ইপিএফ আর ভিপিএফ। আপনি যদি এক্সট্রা টাকা জমা দিতে চান তাহলে ভিপিএফ এর মাধ্যমে দিতে পারেন, অনেকে করেন। এখন আসে সবচেয়ে বড় পরিবর্তন, পিএফ তোলার নিয়ম। এখানেই এসেছে সব থেকে বড় সুবিধা। আগে পিএফ ক্লেম করতে অনেক সময় লাগতো, হ্যাঁ না আপনারা বলুন যারা চাকরি করে রিটায়ার করেছেন। কিন্তু এখন সরকারের লক্ষ্য হচ্ছে মাত্র 3 দিনের মধ্যে অধিকাংশ পিএফ ক্লেম নিষ্পত্তি করা। ভালো না খারাপ আপনারা বলুন। যদি অযথা দেরি হয় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দায়বদ্ধতার ব্যবস্থাও রাখা হয়েছে। পুরো মানে এই প্রসেসটাকে আর ডিজিটাল আরও দ্রুত করা হচ্ছে। কারণ ডিজিটাল এই ব্যবস্থা যত করবেন তত আপনার দ্রুত হবে। অটো সেটেলমেন্টের বড় সুবিধা আসছে এখানে। আগে ছোট অঙ্কের ক্লেম দ্রুত নিষ্পত্তি হতো, এখন অটো সেটেলমেন্টের সীমা বাড়িয়ে 5 লক্ষ পর্যন্ত করা হয়েছে। কারণ কারো অসুস্থতা, শিক্ষা, মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে, বাড়ি সংক্রান্ত নির্দিষ্ট মানে কারণের ওপর অ্যাডভান্স ক্লেম দ্রুত নিষ্পত্তি করে দিচ্ছে। কাগজপত্র কম লাগবে ডিজিটাল হলে। যদি আপনার ইউএএন নাম্বার সঙ্গে আধার, প্যান ও ব্যাংক অ্যাকাউন্ট ঠিকভাবে কেওয়াইসি করা থাকে তাহলে সব ক্ষেত্রে ক্যান্সেল চেক বা পাসবই আপলোড করার প্রয়োজন থাকবে না, যদি এগুলো আপলোড আগে থেকে থাকে। আর ফলে ক্লেম আরও দ্রুত নিষ্পত্তি হচ্ছে যদি সব কিছু কেওয়াইসি আপলোড থাকে। এখানে ইউআইএন, আধার, প্যান এবং ব্যাংক, এটা একটা খুব ভালো ডিজিটালে সম্ভব হচ্ছে। আর চাকরি বদলালেও সুবিধা হবে, কারণ আগে পিএফ ট্রান্সফার করে নিয়ে যেতে অনেক ঝামেলা হতো। এখন নতুন ব্যবস্থায় চাকরি পরিবর্তনের সময় পিএফ ট্রান্সফার আরও স্বয়ংক্রিয় মানে অটোমেটিক করার দিকে জোর দিয়েছে। যদি ভবিষ্যৎ ইউপিআই আর এটিএম দিয়েও কিন্তু ভবিষ্যতে পিএফ তোলা যাবে, তারও এটা নিয়েও আলোচনা হচ্ছে। জানেন কি, যাতে এটিএম কার্ডের মতো আপনার অ্যাকাউন্ট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা ইউপিআই সিস্টেম থেকে টাকা তুলতে পারেন। কারণ ইপিএফও 3.0-র অধীনে ইউপিআই ও এটিএম এর মাধ্যমে পিএফ আনার জন্য, পিএফ উইথড্রলের জন্য একটা সুবিধা পন্থা তৈরি করার কাজ চলছে। তবে এটা ধাপে ধাপে হবে। মানে যত সব পিএফের আমরা সদস্য আছি তাদের জন্য এখনও পুরোপুরি কার্যকর হয় না, তাই সরকারি ঘোষণা অনুযায়ী আপডেট কিন্তু আসবে। এবং তাহলে আসল পরিবর্তন কি হলো? এক কথায় কন্ট্রিবিউশনের নিয়ম প্রায় একই আছে, কিন্তু পিএফ ক্লেম করা, টাকা পাওয়া এবং ডিজিটাল পরিষেবা অনেক সহজ ও দ্রুত করার দিকেই সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে। তো যদি আপনি চাকরি করেন তাহলে এখনই নিশ্চিত করুন আপনার ইউআইএন অ্যাক্টিভ আছে, আধার লিঙ্ক করা আছে, প্যান আপডেট করা আছে, ব্যাংক অ্যাকাউন্ট কেআইসি সম্পূর্ণ আছে। এগুলো ঠিক থাকলে ভবিষ্যতে পিএফ মানে আপনার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ক্লেম করতে অনেক কম ঝামেলা হবে। কারণ এটা কিন্তু অনেক সহজ পদ্ধতি সরকার চালু করেছে। সো এটা হচ্ছে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের এইগুলো হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যাতে বাঙালি জানুক, বুঝুক, তাহলে দিয়ে বাঙালি ইনভেস্ট করুক। এটাও কিন্তু তার পার্ট। ইপিএফে যে আপনারা করেন, আমার কাছে অনেকে প্রশ্ন করেন কি করে পাবো টাকা, তার এইগুলো কিন্তু তার সহজ উপায় বার করছে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে বাঙালিদের মধ্যে শেয়ার করুন। যারা চাকরি করে তারা হয়তো জানে না, তারা হয়তো জানতে পারে। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও আপনারা
অনেক পাবেন। আর যদি মনে হয় লাইক করবেন, যদি মনে হয় কমেন্ট করবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন, যাতে বাঙালিরা আরও এগিয়ে চলুক, বাঙালিরা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।